দর্শক, আমি এই মুহূর্তে আছি মৎস্য ভবনের সামনে যে ফুটওভার ব্রিজটি রয়েছে, সেই ফুটওভার ব্রিজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বিএনপি নেতা ইশরাক সমর্থকরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন। অনেকেই বৃষ্টি থেকে বাঁচার জন্য এক সাইডে চলে গেছেন এবং ফুটওভার ব্রিজের নিচে আসলে তারা অবস্থান নিয়েছেন, দেখানোর চেষ্টা করছি। তারপরও কিন্তু এইদিকে আমরা কয়েকজন ইশরাক সমর্থকরা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রয়েছেন, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু এই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং ওই পাশটিতে কিন্তু একটু দেখতে পাচ্ছি যে ফুটওভার ব্রিজের নিচে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং অনেকেই এই যে ফুটওভার ব্রিজটি রয়েছে, এই ফুটওভার ব্রিজে অবস্থান নিয়েছেন। অন্যদিকে দেখানোর চেষ্টা করছি দর্শক, বৃষ্টিতে ভিজে বা বৃষ্টি উপেক্ষা করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থকরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন, তারা স্লোগান দিচ্ছে। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে যে রমনা পার্কের সামনে অর্থাৎ মৎস্য ভবনের সামনে যে ফুটওভার ব্রিজটি রয়েছে, সেই ফুটওভার ব্রিজের নিচে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু অবস্থান নিয়েছেন। ওখানে থেকেও কিন্তু তারা স্লোগান ধরেছেন এবং অনেকেই কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং অনেকেই বৃষ্টি থেকে সরে যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজের নিচে আসলে আশ্রয় নিয়েছেন এবং অনেকেই ফুটওভার ব্রিজের উপরে উঠেছেন, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা এই পাশটিতেও দেখতে পাচ্ছি স্লোগান কিন্তু অব্যাহত রেখেছেন। ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিয়ে ইশরাক সমর্থকরা কিন্তু স্লোগান দিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক ছেড়ে যাবেন না, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই সড়ক কিন্তু তারা অবরোধ করে আন্দোলন করে আসছিলেন। ঠিক এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি হওয়ার পর এই সড়ক থেকে সরে ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নিয়েছেন। একটু কথা বলতে চাচ্ছি, আসলে বৃষ্টি উপেক্ষা করে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে ইশরাক সমর্থকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আসলে হ্যাঁ, এটা তো ন্যায্য একটা দাবি। এর মধ্যে ইশরাক আদালতের রায় প্লাস উনি জনতার মেয়র, জনগণের নির্বাচিত মেয়র, ওনার তো দাবি এটা ন্যায্য দাবি। আপনাদের এই আন্দোলন কতদিন চলমান থাকবে? এটা আমাদের আন্দোলনটা মূলত হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন, একটা মানে জাতীয় নির্বাচন একটা নির্দিষ্ট তারিখ চাই। আর জাতীয় নির্বাচন আমাদের খুবই দরকার হয়ে পড়ছে, সারা দেশবাসীর দরকার।
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিয়ে ইশরাক সমর্থকরা কিন্তু স্লোগান দিচ্ছেন। মূলত বৃষ্টি উপেক্ষা করে মূলত এই স্লোগান দেওয়া হচ্ছে। আসলে একটু কথা বলতে চাচ্ছি, আপনাদের এই আন্দোলন কতদিন চলমান থাকবে? এই আমগো আন্দোলন যেবাত্তরি এসাক দিশক ওই এসাক সব যেবাত্তরি গদিত না হইব এই আন্দোলন চলবে মনে করেন। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে অনেকজন একটি ছাতার উপরে রয়েছেন, তারা কিন্তু স্লোগান ধরেছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে অনেকেই ভিজে এই আন্দোলন করছেন। মৎস্য ভবনের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। স্লোগানে মুখরিত বৃষ্টিতে ভিজেই কিন্তু বিএনপি নেতা ইশরাক সমর্থকরা কিন্তু এই আন্দোলন করছেন। গত 9 দিন ধরে মূলত এই আন্দোলন করে আসছেন। তাদের দাবি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বা নগর পিতা হিসাবে বিএনপি নেতা ইশরাককে তারা দেখতে চান। যেভাবে হোক তাকে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগর পিতা হিসাবে ঘোষণা করতে হবে। দর্শক বৃষ্টিতে ভিজে কিন্তু ইশরাক সমর্থকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মৎস্য ভবনের সামনে সড়কে ইশরাক সমর্থকরা কিন্তু অবস্থান নিয়েছেন, তারা কিন্তু আন্দোলন করছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে সড়ক, এবং অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু এই সড়ক অবরোধ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক বা এই স্থান ত্যাগ করবে না, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক সমর্থকরা।